আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে কিছু কথা বলি, মন দিয়ে শোনেন। আসলে শুই না যায়েন, ভিডিওটা ধাক্কা দিয়া সরাই দিয়েন না। আমরা আসলে অনেকেরই গ্যাস হয়। আমরা এই গ্যাসে অনেক কষ্ট করি, কষ্ট পাই, অসুবিধা হয়, চলাফেরার ক্ষেত্রে খুব খারাপ লাগে, অনেকের ব্যথা করে, রক্ত বের হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডক্টরের চিকিৎসা নিয়ে কত কিছুই করি, কিন্তু আল্লাহ চাইলে মাফ হয়, আবার কেউর হয় না, কেউর হয়, অনেকের পাইকা যায়। তো সেখান থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে। যদি আল্লাহ চান বা আল্লাহ কবুল করেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। যেমন কি কাজ? আমরা পাকা তেঁতুল খাই, আর এই পাকা তেঁতুলের যে বিচিটা থাকে, এই বিচিটা আমরা যে কোনো একটা মাটির কুটটাতে আমরা ধুইয়া পরিষ্কার করে একদিন ভিজায় রেখে তারপরে এটা আমরা গর্তের ভিতরে রাখবো, মাটির গর্ত রাখলে পাতাটা ছাড়বে যখন, দুইটা পাতা ছাড়বে, একটু বিচিটার থেকে যখন দুইটা পাতা ছাড়ে, ওইটা শনি মঙ্গলবারে আমরা ডাইন হাতে এক নিঃশ্বাসে উঠায় নিব। উঠায় নিয়ে শিকড়টা একটা মাদলিতে ভইরা আমরা কোমরে দিব। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনাদের এই গ্যাসের বিমারটা থাকবে না। এরকম অনেকেই দিছি, আল্লাহ তাআলা মাফ করছে, আল্লাহ তাআলার রহমতে মাফ হয়েছে, ভালো আছে। এখন আমি শিখাইতে চাইতেছি যে আপনারা শিখেন, আপনারা জানেন, আপনারাও এই কাজটা করেন। কারণ আমি তো আর চিরকাল থাকবো না এই দুনিয়াতে, তো চিরকাল থাকার জন্য আসি না। একদিন তো যাইতেই হবে, আল্লাহর হুকুম যখন হইব তখন হইতে বিদায় নিতে হবে, থাকতে পারবো না। তাই আমি চাই, আমি অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, আমি জীবনের উপরে অনেক ঝুঁকি নিয়ে অনেক কিছু শিখছি। তাই অনেক ভাইয়েরা, অনেক বোনেরা আমার কাছ থেকে শিখতেছেন। তাই আমি বলছি যে আপনারা এই কাজটা করেন বা অন্যের শেখানোর সুযোগ দেন, বা একটু লাইক কমেন্ট করেন বা শেয়ার করে দিন, যাতে অন্যরাও পায়, তারাও যাতে শিখতে পারে, শিখে যাতে এটা ব্যবহার করতে পারে। তাহলে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা এই গ্যাসের বিমার থেকে রক্ষা পাবেন। ভালো থাকবেন।